নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব উইন্টার স্পেশাল গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া আমরা ডেজার্ট হিসেবে খেতে পারি, আর শীতে গাজরের হালুয়া হবে না সেটা তো হয় না। তবে গাজর যেহেতু 12 মাসই পাওয়া যায়, যে কোনো সময় তৈরি করতে পারি, তবে শীতে এর একটা স্পেশাল টেস্ট আছে। তাহলে চলুন দেখে নিই খুব সহজে অল্প উপকরণ দিয়ে সবার প্রিয় গাজরের হালুয়া রেসিপি। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম লাল গাজর, আর গাজরগুলো খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। লাল গাজর দিয়ে হালুয়া করলে কালারটা যেমন সুন্দর হয় তেমন খেতেও ভালো হয়। গাজরের খোসাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর গাজরগুলো কিন্তু খোসা ছাড়ানোর আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে একটা গ্রেটারের মধ্যে ঘষে নিচ্ছি। গাজর ঘষতে ঘষতে যখন একদম ছোট হয়ে যায় তখন কিন্তু একটু সাবধানে ঘষবেন, না হলে অনেক সময় হাত ছুলে যায়। আর সব গাজরগুলোকেই আমি একই রকমভাবে ঘষে নিচ্ছি। গাজরগুলো সব একই ডাইরেকশানে ঘষবো যাতে গাজরগুলো গ্রেট হয় একই রকমভাবে। গাজর সব গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদের একবার দেখিয়ে দিই কীরকমভাবে আমি গাজরগুলোকে গ্রেট করেছি। দেখুন, গাজরগুলোকে আমি সব লম্বা লম্বাভাবে গ্রেট করে নিয়েছি। সব গাজরগুলোকে কিন্তু আমি একই ডাইরেকশানে ঘষেছি, তাই দেখুন প্রত্যেকটা গাজরের টুকরো কিন্তু লম্বা লম্বাভাবে গ্রেট করা হয়েছে, আর খুব সরু সরুভাবে গ্রেট করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গলিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু ড্রাই ফ্রুটস। আমি দিয়ে দিচ্ছি কুচনো আলমন্ড, কুচনো কাজু বাদাম। এবার একটু হালকা আঁচে বাদামগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গাজরগুলোকে সব দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে গাজরগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে 10 মিনিট মতো গাজরগুলোকে খুব ভালো করে ভাজবো। তাড়াহুড়ো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে যদি গাজরটা ভাজা হয় তাহলে কিন্তু গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরে আস্তে আস্তে গাজরগুলোকে খুব ভালো করে ভাজবেন যাতে গাজরের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। এবার দিয়ে দিলাম একদম সামান্য নুন। মিষ্টি জিনিসে অল্প নুন দিলে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। গাজরগুলোকে চেষ্টা করবেন এরকম লম্বা লম্বা সরু সরুভাবেই গ্রেট করে নেওয়ার। যদি গ্রেট করতে অসুবিধা হয় তাহলে খুব সরু সরু করে কুচিয়ে নিলেও হবে, কিন্তু একদম কাদা কাদা করে ফেলবেন না, সেক্ষেত্রে ভাজা খুব একটা ভালো হয় না। তাই গাজরের মধ্যে কাঁচা গন্ধটা রয়ে যায়, আর কাঁচা গন্ধটা থাকলে গাজরের হালুয়ার টেস্ট কিন্তু একদমই ভালো হয় না। গাজরটা নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখুন পরিমাণে আগের থেকে অনেক কমে গেছে, আর গাজরটা কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। গাজর এই ভাজতে ভাজতেই কিন্তু বেশিরভাগটা সিদ্ধও হয়ে যায়। আর যখন দেখবেন গাজর থেকে ঘি ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন গাজর ভাজা হয়ে গেছে। আমার এখানেও ঘি ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে কিন্তু গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আমি খুব ভালো করে জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে রেখেছিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা কালার ছেড়েছে, চোখটা জুড়িয়ে যাচ্ছে। আমি জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, তবে অপূর্ব সুন্দর লাগছে এই কালারটা যখন দুধের সঙ্গে মেশানো হচ্ছে। এবার কন্টিনিউয়াসলি নাড়িয়ে দুধটাকে শুকিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে তলায় লেগে পুড়ে না যায়। দুধটা জাল হয়ে অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আর নাড়াচাড়া করে কিশমিশটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কম করে দিতে হবে, যেহেতু দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, তাই কন্টিনিউ নাড়াতে হবে। এখন 90% দুধটা শুকিয়ে গেছে আর গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা গলে গিয়ে আবারও খানিকটা পাতলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকেও নেড়েচেড়ে ভালো করে গাজরের হালুয়ার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি খোয়া ক্ষীর অ্যাড করতে না চান নাও দিতে পারেন, তবে খোয়া ক্ষীর অ্যাড করলে হালুয়ার মধ্যে একটা রিচনেস আসে আর স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। গাজরের হালুয়া তৈরি হয়ে এসেছে একদম শেষের দিকে। এখন দেখতে পাচ্ছেন লিকুইড ভাবটা একদমই নেই।
এই সময় আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আমি 6টা এলাচ একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এলাচ যেহেতু মিক্সিতে গুঁড়ো করতে গেলে খুব অসুবিধা হয়, যেহেতু পরিমাণে অনেকটাই কম, মানে ধরুন 7-8টা এরকম আমরা গুঁড়ো করে থাকি, তাই ঠিকমতো গুঁড়ো হয় না। সেই সময় আপনারা ওর মধ্যে 1 চা চামচ মতো চিনি দিয়ে গুঁড়ো করে নেবেন, দেখবেন একদম মিহি পাউডারের মতো কিন্তু গুঁড়ো হয়ে যাবে। আমি কিন্তু সেরকমভাবেই গুঁড়ো করেছি, তাই এলাচ গুঁড়োটা সাদা মনে হচ্ছে। আর কথা বলতে বলতে গাজরের হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কড়াই থেকে কিন্তু এমনিতেই দেখুন ছেড়ে আসছে, কড়াইয়ে কিন্তু আর লেগে যাচ্ছে না, তার মানে গাজরের হালুয়া পুরো রেডি। এবার আমি গ্যাস অফ করে দেবো, আর এর থেকে বেশি জাল দিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু গাজরের হালুয়াটা আরও শক্ত হয়ে যাবে। আমি গ্যাস অফ করে দিয়েছি, এবার নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি গাজরের হালুয়াটাকে সার্ভ করে নিচ্ছি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবারে উপরে কিছুটা কুচনো অ্যালমন্ড আর কুচনো কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে উপরটা ডেকোরেশন করে নিতে পারেন। আর যারা গরম খেতে পছন্দ করেন তাদের গরম গরম গাজরের হালুয়া সার্ভ করুন, আর যারা ঠান্ডা গাজরের হালুয়া খেতে পছন্দ করে তাদের ঠান্ডা ঠান্ডা গাজরের হালুয়া সার্ভ করে দিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই।